কেমন আছেন সবাই? আপনারা সবাই অবগত আছেন আমাদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের কবি অসীম সরকার কটূক্তি করেছে। কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। সুন্নতে খতনা নিয়ে উনি যে কটূক্তিটা করেছেন, এই যে ধর্মান্ধতা, তাহলে তুমি মুসলমান হয়েছো পরে একটু সুন্নত দিয়ে, কিন্তু আল্লাহ আমাকে যেভাবে পাঠিয়েছে আমি সেইভাবেই আছি। তাহলে আল্লাহর কাছে আমি প্রিয় হব না তুমি প্রিয় হবো, সেটা বলো। তুমি তো আল্লাহর সৃষ্টিকেই তুমি খতনা করে দিয়েছো। আল্লাহর সৃষ্ট আকৃতিকে আমরা কেন বিকৃত করতেছি? তো অসীম দাদা, আপনাকে বলবো, আমরা তো সুন্নতে খতনা করি। আপনি নখ কাটবেন না, চুল কাটবেন না। আপনি যে নখ কাটতেছেন, এই চুল কাটতেছেন, আপনার লজ্জাস্থানের আশেপাশে যে চুলগুলো উঠে আপনাকে কাটতে হচ্ছে, তো এটা কি আল্লাহ সৃষ্টি নয়? আপনি কেন এটা কেটে ফেলে দিচ্ছেন? আপনি বলবেন হয়তো নখ তো বৃদ্ধি পায়, চুল তো বৃদ্ধি পায়, ওইটা তো বৃদ্ধি পায় না। আমরা নিজ ইচ্ছায় আল্লাহর আকৃতিকে খতনা করতেছি না। জাতির পিতা বাবা ইব্রাহিম আলাইসাল্লাম, ওনাকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন ওনার প্রিয় বস্তু কোরবানি দেওয়ার জন্য। ওনার জীবনটা ওনার কাছে প্রিয় ছিল না। যদি ওনার জীবনটা ওনার কাছে প্রিয় হইতো, তাহলে উনি ওনার জীবনটা কুরবানি দিত। ওনার প্রিয় বস্তু ছিল হজরত ইসমাইল আলাইসাল্লাম। তো সেই জন্য উনি ওনার প্রিয় বস্তু হজরত ইসমাইল আলাইসাল্লামকে উনি কোরবানি দিয়েছিলেন। আল্লাহর কুদরতে ওই যাত্রায় হজরত ইসমাইল আলাইসাল্লাম বেঁচে যায়। আরো একটা হুকুম করেছিলেন, সেটা হচ্ছে সুন্নতে খতনার। ওনার বয়স ছিল তখন ৮০ বছর। ওনাকে সুন্নতে খতনা করার জন্য আল্লাহ পাক হুকুম করেছিল, ওনার ইমানের পরীক্ষা নেওয়ার জন্য। উনি আল্লাহর নির্দেশ সুন্নতে খতনাটা করেছেন। এখন আপনি মুসলমানদেরকে কেন সুড়সুড়ি দিচ্ছেন, কাতুকুতু দিচ্ছেন? ইব্রাহিম আলাইসাল্লামের পুত্র ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ আসলো। মুসলিমরা তো আসলো ইসমাইল আলাইসাল্লামের বংশ থেকে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, বনি ইসরাইলের নবী যারা ছিলেন, হযরত ইয়াকুব আলাইসাল্লাম, হযরত ইসাক আলাইসাল্লাম, হযরত ইউসুফ আলাইসাল্লাম, হযরত মুসা কালিমুল্লাহ সুন্নতে খতনা করেছেন, এবং শুধু মুসলিমদের মধ্যে এটা সীমাবদ্ধ নয়, এবং ইহুদিরা এটাকে ফরজ মনে করে। আমরা তো সুন্নতে খতনা করি। মুসলিমদেরকে কেন কাতুকুতু দিচ্ছেন? ওরা এটাকে আরো কঠোরভাবে এটাকে পালন করে। ওরা একটা শিশুর জন্মের ৮ম দিনের মধ্যে ওই শিশুকে ওরা খতনা করিয়ে দেয়। এটাকে ওরা ফরজ মনে করে। ঈসা রুহুল্লাহর খতনা করা হয়েছিল, খ্রিস্টানরাও করে। তবে ওরা এতটা কঠোর না, ওরা এটাকে সুন্নত মনে করে। এবার আসুন সূরা আত-তাওবার ৫ নম্বর আয়াত দিয়ে আপনি বলেছিলেন, পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোন কাফেরগুলোকে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল? যারা নিজেরা হত্যাকারী ছিল এবং যারা চুক্তিভঙ্গকারী ছিল, যারা হত্যার চেষ্টায় মগ্ন ছিল, তাদের বিরুদ্ধে এই আয়াত নাজিল করা হয়েছিল। এখন একজন হত্যাকারীর শাস্তি তো প্রাণের পরিবর্তে প্রাণ। যে জুলুমের শিকার হলো, তাকে ন্যায় বিচার করার জন্য হলেও যে জুলুম করেছে তাকে শাস্তি দিতে হয়। যে জালেমকে দয়া করলো, সে তো মুসলিমের উপর জুলুম করলো। তাহলে আল্লাহ কি সেই জুলুম করবে? আল্লাহ তো করবে না। এটা কোনো মানুষ আল্লাহর নামে এটাকে চালিয়ে দেয়নি। এটা আল্লাহর নির্দেশ ছিল, এবং আল্লাহর ন্যায় বিচারক, সেজন্যই এই সিদ্ধান্তটা আল্লাহ নিছেন। তাহলে এই নির্দেশটা ওই নির্দিষ্ট সংখ্যক ইহুদি মুশরিকদের জন্য প্রযোজ্য ছিল। এখন এই বাক্যটা টেনে নিয়ে হিন্দুদের গায়ের উপর কেন আপনারা নিচ্ছেন? বাংলাদেশের দীপুদাস হত্যা যারা করছে, এরা তো উগ্রপন্থী। এটা ইসলাম সমর্থন করে না। আমরা মুসলিমরা সেটার প্রতিবাদ জানিয়েছি, এবং দোষীরা অনেকে অ্যারেস্ট হয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, দীপুদাস হত্যা এটা কি ইসলাম সমর্থন করে? এটা কি কোরআন হাদিসের রেফারেন্স দেখে তাকে হত্যা করা হয়েছিল? তাকে মিথ্যাচার করে হত্যা করা হয়েছিল, যেটা কোরআন হাদিস সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না। ইসলামের এমন কোন যুদ্ধ নাই
যেটা আক্রমণাত্মক হয়েছিল। ইসলামের প্রত্যেকটা যুদ্ধ হয়েছিল ডিফেন্সিভ, কাউকে আক্রমণ করে কোনো যুদ্ধ পরিচালিত হয়নি, বরং কেউ আক্রমণ করতে যখন আসছে ওই আক্রমণকে প্রতিহত করার জন্য তরবারি তলোয়ার ব্যবহার করা হয়েছিল। যে পালিয়ে যেতে চাইছিল তাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এখন আপনি যে জেহাদি জেহাদি বলেন, আমাদের সমগ্র মুসলিমকে আপনি কটূক্তি করতেছেন। তো জেহাদি মুসলিম দ্বারা তো আমরা অত্যাচারের শিকার। আপনি দেখুন আমাদের সুবিবাদী ফিরদের মাজারগুলা ভেঙে দিয়েছে, ওদের দরগায় হামলা চালিয়ে, দরবারে হামলা চালিয়ে টাকা পয়সা, গরু ছাগল মহিষ দুম্বা এগুলো লুটপাট করা হয়েছে এবং কি অনেককে হত্যা করছে। তাহলে এই উগ্রবাদী জনগোষ্ঠী, উগ্রবাদী মুসলিম, এদের অত্যাচারের আক্রমণের শিকার আমরা নিজেরাও হচ্ছি। এদের হাতে আমাদের অসংখ্য সুফিবাদী মুসলমান প্রাণ হারাইছে। আপনারা তো একজন দীপু দাসের প্রাণ গেছে, তো দীপু দাস হিন্দু ছেলে, সেই জন্য আপনারা কষ্ট পাচ্ছেন। এরা উগ্রবাদী মুসলিম, এরা ফুইরাউলিয়াদের থেকে ইসলাম শিখে বড় হয় নাই, এরা ইসলাম শিখেছে জঙ্গিদের কাছ থেকে, উগ্রবাদী কাঠমোল্লাদের থেকে ইসলাম শিখে বড় হয়েছে, যার কারণে এরা দীপু দাসকে হত্যার মতো এমন নৃশংস ঘৃণিত হত্যাকাণ্ড ওরা করেছে। এই জেহাদি বা আপনারা যাদেরকে জেহাদি বলেন, জেহাদের মিনিংসটা আমি একটু আপনাকে বুঝিয়ে বলবো। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, জুলুম করার উদ্দেশ্যে জেহাদটা হয় না। জেহাদ মানে কাউকে মেরে ফেলা, কারো উপর অত্যাচার করা, এটা জেহাদ না। জেহাদ মানেই হলো অন্যায়ের প্রতিবাদ করা। যেহেতু আপনি আধ্যাত্মিক অনুরাগী, আমরা সুফি মতাদর্শের অধিকারী, সুফি মুসলিম, সেই জন্য আপনি টুকটাক যেহেতু আধ্যাত্মিক মতাদর্শের অধিকারী বা আপনি লালন সাইজিকে অনেক পছন্দ করেন বা লালন সাইজির কালামগুলো পাঠ করেন, যা অনেক ভালো লাগে। তা আপনি এটা বুঝবেন, ইসলামী সুফিবাদ আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে সেটা হচ্ছে জিহাদে আকবর, যেটা হচ্ছে আমি আমার রিপুর সাথে জিহাদ করব। আমি আমার ইসলামী শরীয়তের ভাষায় যেটা আসে, আমি আমার নফসের সাথে জিহাদ করব, আমি আমার রিপুর সাথে জিহাদ করব, আমি আমার 6 রিপুর সাথে জিহাদ করব। কাম, ক্রোধ, মদ, মোহ, মায়া এগুলো থেকে আমি আমার নফসকে বিরত রাখবো। এটাই হচ্ছে জেহাদে আকবর। জেহাদে সুবরা সেটা হচ্ছে ছোট জেহাদ, সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে জেহাদ করা। কারো উপর জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে, সে অন্যায়ের প্রতিবাদ করা। কিন্তু এই জেহাদের অপব্যাখ্যা দিয়ে সাদাসিধে সহজ সরল মুসলিমদের ওরা উগ্র বানিয়ে দিচ্ছে। এই কাঠমোল্লারা এই মুসলিমদের দিয়ে বোমা বানাচ্ছে, ছোট ছোট বাচ্চাদের হাতে লাঠি তুলে দিচ্ছে, ওদেরকে বোমা বানানোর শিক্ষা দিচ্ছে, হাঙ্গামা লুটপাট এগুলা করার শিক্ষা দিচ্ছে। সেটা তো আমরা সুফিবাদী সুন্নি মুসলমানরা সমর্থন করি না। সেটা ওয়াহাবি, লামাজাবি, উগ্র মুসলিম নামদারি, মুসলিম লেবাসদারি কাঠমোল্লারা এসব করে যাচ্ছে। তো জেহাদ আমাদেরকে মানুষ হত্যা শেখায় না। জেহাদ আমি আমার পশুত্বকে হত্যা করব সেই শিক্ষা দেয়। রিপুত তাড়নায় কুকর্ম থেকে, কুকর্ম করার যে ইচ্ছা, সেই ইচ্ছা থেকে বিরত থাকার শিক্ষা দেয়। জিহাদ আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখায়, ন্যায়ের পক্ষে কথা বলতে শিখায়, ন্যায়ের পক্ষে জীবন দেওয়া শিখায়। মানুষের উপর জুলুম করে, মানুষের জীবন কেড়ে নিয়ে, মানুষের উপর অত্যাচার করে, মানুষ হত্যা করে, এটার নাম এ কাঠমোল্লারা রেখেছে জিহাদ। এটা করে জিহাদের নামে এরা এই অপকর্মগুলা চালিয়ে দিচ্ছে। সাধারণ সহজ সরল ধর্ম অন্ধ মুসলিমদেরকে বোকা বানাচ্ছে। সেটার প্রতিবাদ তো আমরাও করি এবং আমরা নিজেরাই ওদের অত্যাচার শিকার। আপনি ওদের বিরুদ্ধে কথা বললেন, সেটা তো আমরা সমর্থন করি, কিন্তু আপনি আল কোরআনের অপব্যাখ্যা কেন দিবেন? আল কোরআন নিয়ে না বুঝে কেন কথা বলবেন? আপনার কথাগুলোয় লজিক আছে, আপনি যেটা বলেছেন। কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্রাব করি।
সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। যে ধর্ম মানুষত্ব শিক্ষা দেয়, যে ধর্ম উগ্রতার শিক্ষা দেয়, মানুষ মারার শিক্ষা দেয়, সেই যে ধর্মগ্রন্থে এগুলা আছে সে ধর্মগ্রন্থ ফুরিয়ে ফেলো। সেটা ঠিক আছে, সে ধর্মগ্রন্থ ফুরিয়ে ফেলা উচিত, কিন্তু কোরআন তো এগুলা শিক্ষা দিচ্ছে না। কোরআন ফুড়ে ফেলার মতো, কোরআন প্রস্রাব করার মতো এই দুঃসাহস, বেয়াদুফি আপনি কি করে করতে পারলেন? অতি অবিলম্বে আপনাকে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আপনি আমার বাংলাদেশের মুসলিমদের কথা বলতেছেন। আপনি ইন্ডিয়ার মুসলিমদেরকে দেখেন, ওদের কি দোষ? দোষ আমার বাংলাদেশের মুসলিমরা করেছে, কিন্তু আপনার দেশের মুসলিমরা ওরা তো নির্দোষ। ওদেরকে কেন আপনারা শাসাচ্ছেন? ওদেরকে কেন আপনারা কষ্ট দিচ্ছেন? হত্যা করতেছেন, গরুর মাংস থাকার কারণে গরু জবাই করতে দিচ্ছেন না তাদেরকে। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। আমাদের ধর্ম মতে গরু খাওয়া আমাদের জন্য হালাল। গরু জবাই করি আমরা, ঘোষ খাই, এতে আপনারা কষ্ট পাচ্ছেন। বিজ্ঞান অনুরাগী মানুষ আপনি। গরুকে যখন জবাই করা হয় গরু কোনো কষ্ট পায় না। ইসিজি মেশিন সংযুক্ত করে দেখা হয়েছিল, বিজ্ঞান প্রমাণ করে যে গরুকে যখন জবাই করা হয় গরু কোনো ব্যথা পায় না। গরু নামক একটা দেহ খোলস থেকে তার আত্মাটা মুক্তি পায়। তাহলে আপনাদের সমস্যা হওয়ার তো কথা না। আপনারা গরু খান না, সমস্যা নাই, কিন্তু অন্য কাউকে কেন খেতে দিবেন না? গরু তো কষ্ট পাচ্ছে না, সেটা তো বিজ্ঞান দ্বারা প্রমাণিত। তা আপনারা কেন কষ্ট পাচ্ছেন? ইহুদিরা খায়, গরু খ্রিস্টানরা খায়, গরু বৌদ্ধিস্টরা খায়। পৃথিবীর অন্যান্য অনেক ধর্ম আছে, অনেক ধর্মের মানুষ আছে, ওরা গরু খায়। তাহলে মুসলিমদের উপর কেন গরু খাওয়ার প্রতিশোধ নিচ্ছেন? আপনাদের ডিমান্ড হচ্ছে শ্রীকৃষ্ণ গরু খেতে নিষেধ করেছেন, সে নিজে নিরামিষ খেত এবং কৃষ্ণ ভক্ত যারা আছে তারা নিরামিষ খায়। গরু হত্যা করতে যেমন সে নিষেধ করছে, সে অন্যান্য প্রাণী, অন্যান্য পশু ওদেরকেও হত্যা করতে নিষেধ করেছে। এবং কি সে নিরামিষ খেত, সে দুধ খেত, মাখন খেত, ঘি খেত, মিঠাই খেত, শাকসবজি খেত, নিরামিষ খাবার খেত। সেই জন্য কৃষ্ণ ভক্ত যারা আছে তারা নিরামিষ খায়। তাহলে মুসলমান ছাড়া আল্লাহর, যদি আল্লাহর সব সৃষ্টি হয় তাহলে হিন্দুরা আল্লাহর সৃষ্টি না, খ্রিস্টানরা আল্লাহর সৃষ্টি না। তুমি বলবে স্রষ্টা হচ্ছে এই অনন্ত বিশ্বের স্রষ্টা আল্লাহ তাআলা, তাহলে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেনি? আপনার ধর্মে যে সতীদাহ প্রথা ছিল, অমানবিক সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে স্ত্রীকে জ্যান্ত পুড়িয়ে ফেলা হতো স্বামীর চিতার মধ্যে। রাজা রামমোহন রায়, উনাকে সাধুবাদ জানাই, শ্রদ্ধা জ্ঞাপন করতেছি, উনি এই অমানবিক কাজটা বন্ধ করেছে। আপনাদের হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রচলন, এটা করেছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার আগে বিধবা বিবাহর কোনো প্রচলন ছিল না। যখন রাজা রামমোহন রায় বিধবাদেরকে ফুরিয়ে ফেলা এই রীতিটা বন্ধ করে দিয়েছে, তখন আরেক রীতি শুরু হয়ে গেল, বিধবাদের আর বিবাহ হতো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজে বিধবা বিবাহ প্রচলনটা শুরু করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি, উনি এই কাজটা ভালো করেছেন, মানবিক কাজ করেছেন। এবার আসুন, রাম, লক্ষ্মণ, ভগবান শ্রীকৃষ্ণ, এরা তো আপনাদের ধর্ম অনুযায়ী প্রভু, মহাপুরুষ। আমরা যতটুকু জানি, বেদ, গীতা, আপনাদের ধর্মগ্রন্থগুলোর রেফারেন্স অনুযায়ী যতটা বুঝতে পারি, ওরা সৎকর্মের নির্দেশ দিয়েছে, অসৎ কাজ থেকে বিরত থাকার শিক্ষা আপনাদেরকে দিছে। সেজন্য ওনাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করতেছি। ওনারা নিঃসন্দেহে ভালো মানুষ ছিল। আমার মুর্শিদ সৈয়দ সাইফুদ্দিন আহমদ বলেছিল, A perfect man is a perfect Sufi, a perfect Muslim. বলতে পারি a perfect man is a perfect Sufi.
সে যে কোনো ধর্মের হতে পারে, এটাই আমরা বিশ্বাস করি। একজন ভালো মানুষই একজন মানুষ, একজন প্রকৃত সুফি বা নির্লোভ বা একজন দেশপ্রেমিক এবং যিনি স্রষ্টায় বিশ্বাসী। এ পারফেক্ট ম্যান ইজ এ পারফেক্ট সুফি। সে অন্য যে কোনো ধর্মেরই হোক না কেন, সে যদি সৎ হয়, ভালো মানুষ হয়, সে একজন পরিপূর্ণ সুফি। কাঠমোল্লাদের থেকে ধর্মীয় শিক্ষা যারা গ্রহণ করে তাদের মধ্যে এই বুঝটা থাকে না। সেজন্য আমি বলবো, আপনাদের ধর্মীয় যে মহাপুরুষ যারা ছিল, সৎকর্মে আপনাদেরকে উৎসাহিত করেছে, আমি বলবো তারাও সুফি। এবং আপনি যদি সৎকর্মপরায়ণ হন, আমি বলবো আপনিও সুফি। কোরআন মাজিদে বলা হয়েছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হলো ইসলাম। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আপনারা হিন্দু কিংবা অনেকে খ্রিস্টান, ইহুদি, অনেকে বৌদ্ধ, ওদেরকে কি আল্লাহ সৃষ্টি করে নাই? দিনী ব্যবস্থা কি ভুয়া? ওরা কি আল্লাহর বান্দা নয়? ওরা কি আল্লাহর কাছে অগ্রহণযোগ্য? ইসলাম অর্থটা কি বুঝতে হবে। ইসলাম অর্থ হচ্ছে শান্তি। তো এখানে ইসলাম দ্বারা যারা শান্তিকামী তাদেরকে বোঝানো হয়েছে, যারা শান্তিকামী তারাই মুসলিম। আপনি যদি শান্তিকামী হন, শান্তির পক্ষে চলেন, শান্তির পথে থাকেন, আপনিও তো মুসলমান। আপনি কেন নিজেকে মুশরিক কাফের মনে করতেছেন? শান্তিকামীরাই একমাত্র আল্লাহর মনোনীত। শান্তিকামী দিনই হচ্ছে আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন। তাহলে আপনি যে ধর্মেরই হন না কেন, আপনি যদি শান্তির পক্ষে থাকেন, শান্তির পক্ষে চলেন, আপনিও আল্লাহর কাছে মনোনীত হবেন, আপনিও একজন সুফি হবেন। যারা কাঠমোল্লা, যারা উগ্রবাদী, তাদের সাথে তো আমাদেরও দ্বিমত। তারা তো আমাদেরকেও মুশরিক কাফের বলে। সেজন্য কি আমাদেরকেও তাদের মতো উগ্র হতে হবে নাকি? এখন এটা কোন উগ্রবাদী হিন্দু গোষ্ঠী যদি বলতো, আমরা সহ্য করতে পারতাম। কিন্তু এটা বলেছে আপনার মতো একজন গুরুবাদী মানুষ, যে লালন সাইজির কালাম করেন। আপনার মুখ থেকে লালন সাইজির কালাম যখন শুনি তখন খুব ভালো লাগে। আপনি সাইজির আদর্শ নিজের মধ্যে ধারণ করেছেন, বা সাইজির আদর্শ আপনার মধ্যে আছে, সেটা চিন্তা করে আপনার প্রতি শ্রদ্ধা ভক্তি ছিল। কিন্তু আপনি কি করলেন? কোরআনকে নিয়ে যে কটূক্তি করলেন, না জেনে না বুঝে, সেটা ওই উগ্রবাদী কাঠমোল্লাদের মতোই আচরণটা করে ফেললেন। যাদেরকে আপনি উগ্রবাদী জিহাদি বলেন, ওরা তো কনফিডেন্স নিয়ে যে আয়াতটা আপনি ধরেছেন, ওই আয়াতের অপব্যাখ্যা দিয়ে ওরা কিন্তু সত্যি সত্যি মানুষ হত্যাকে ওরা অনেক পুণ্যের কাজ, অনেক ভালো কাজ ওরা কিন্তু মনে করে। সূরা তওবার যেই 5 নম্বর আয়াতটাকে আপনি ইন্ডিকেট করে বলেছেন, যে যে আয়াতগুলো আপনি বাদ দেওয়ার জন্য বলেছেন, সেগুলা দিয়ে কিন্তু উগ্রবাদীরা উগ্রতা ছড়াচ্ছে। যে উগ্র কাজটা, উগ্র মন্তব্য আপনি করলেন, একই উগ্র মন্তব্য ওরাও করতেছে, এবং ওরা এই উগ্র মন্তব্য করেই ধর্মের নামে, ইসলামের নামে মানুষ মারতেছে, মানুষ পোড়াচ্ছে, এবং কি আরেকজন মুসলিমও ওদের হাত থেকে বাঁচতে পারতেছে না। তো আর বেশি কথা বলবো না, বিদায়।